এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার হত্যা মামলায় গ্রেপ্তার 4। পূর্ব সোনাইয়ের হাতিখাল বাজারে জমি বিবাদকে কেন্দ্র করে সংগঠিত সংঘর্ষে দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার নিহত হওয়ার ঘটনায় পুলিশ 4 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় রাজু আহমেদ, আতাবুর রহমান, রইস আলী ও শাহাবুদ্দিন নামের 4 জনকে। উল্লেখ্য, সোমবার রাত 10:30 নাগাদ পূর্ব সোনাইয়ের হাতিখাল বাজার এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে নিহত সাদিয়া আক্তার সহ আরও 8 জন গুরুতরভাবে আহত হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে সাদিয়া শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সংঘর্ষে সাদিয়ার ভাই শোয়েব আহমেদ ও তার কাকা আব্দুল গফুর আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে বৃহস্পতিবার সকালে সাদিয়ার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন হাতিখাল বাজারে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। নিহতের পরিবার ও স্থানীয়রা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন। ঘটনার তদন্ত নেমে পুলিশ শুক্রবার রাতে গ্রেপ্তার করল 4 জনকে। আজ অভিযুক্তদের আদালতে সুপর্দ করে কচুদরম পুলিশ। আদালত রাজু আহমেদ ও শাহাবুদ্দিনকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে এবং আতাবুর রহমান ও রইস আলীকে জেলে পাঠিয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডে আরও যারা জড়িত রয়েছেন এ সম্পর্কে এবং এই ঘটনা সম্বন্ধে সাদিয়ার পরিবারের সদস্যরা কি বলছেন, এই মুহূর্তে তাদের বক্তব্য আমি নেওয়ার চেষ্টা করব। সাদিয়ার যে বাড়ি, সেই বাড়িতে আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি। আমি এখান থেকে সরাসরি সাদিয়ার পরিবারের যারা সদস্য রয়েছেন, তার কাকা রয়েছেন, জেঠো রয়েছেন, তাদের বক্তব্য এবং সাদিয়ার বাবার বক্তব্য আমি নেওয়ার চেষ্টা করব। পাশে থাকবেন। ১৫ তারিখ গত সোমবার জমি সংক্রান্ত বিবাদ কেন্দ্র করিয়া যে ঘটনাটা ঘটিছে, আমারে মারধর করতে দেখিয়া আমার বড় মেয়ে, আমার একমাত্র ছেলে শোয়েব আহমদ, সাদিয়া আক্তার আমারে বাসানিত প্রথমে শোয়েব আহমদ গিয়া তারে শুরু করছেন মারা আমারে, আর এবং তারে মারা দেখিয়া আমার মেয়ে সাদিয়া আক্তার নাইট ক্লাস থেকে ফেরার পথে বাবা এবং বাইরে মারা দেখিয়া আর সহ্য করতে পারছে না, জাফিয়া বাবা বাঁচাইতে গিয়া তারে যে দুষ্কৃতি করলে নির্মমভাবে, অত্যন্ত জঘন্যভাবে লাথি মুলকড় দা দিয়া মাথায় একটা সেট মারিয়াও তারে আশঙ্কাজনক অবস্থায় পরে উদ্ধার করিয়া মেডিকেল ফাটানি অবস্থায় হয়েছে। ওখানে আইসিইউ সে মারা গেছে। এর জন্য শুনেছি আমরা 4 জন গ্রেফতার হয়েছে। বাকি আরো দুষ্কৃতী সকল এখনো পুলিশের নাগালের বাইরে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি সত্বর এদেরকে যদি গ্রেফতার করা না হয় তাহলে ভবিষ্যতে আরো আমার মতো হতভাগা বাবার কুলকালি হতে পারে। এই আশঙ্কায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এদেরকে অতি সত্বর গ্রেফতার করার জন্য আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি। খুব নির্মমভাবে লাঠি, ঘুষি, রড, এমনকি মাথা একটা খুব দেখা গেছে, বুঝছেন। এর মাঝে বুকের মধ্যেও তার একটা চিহ্ন পাওয়া গেছে, মানে ভাষায় আমি বাবা হিসাবে প্রকাশ করতে পারছি না। এমন জঘন্যভাবে অত্যাচার করিয়া তার এই বুঝছনি। আমি এই সময় বা আমার ছেলে যে মেডিকেল কলেজে আশঙ্কাজনক অবস্থায় আছে,
এও কিছু একটা পুরা ভাষা তার বুঝা গেছে না, বুঝা গেছে ও কথা ও কইতো চাই যে বাবা আমি বাই হইয়া বা আমি তো নিজ চোখেও দেখি, আমরা কিছু করার নাই, মারি ধরি আমরা বালাই দিস। দর্শকর ভূমিকায় আমার ছেলে হইতে হে আসবে, আমি নিজে অত কিছু করবার নাই আপনার সামনে। যার মন নাই লাঠি ঘুষি খিল, এমন কি বাচ্চাটাই ও কথাও কইছে উঠিয়া, বাবু আমারে আর মারিও না, ইটা মারছই না, মানছই না। খুব ইয়ে করি তারে নির্যাতন করিয়া তেতলিয়ে তেতলিয়ে মারা হইছে। শাহাবুদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম শাহাবুদ্দিনের ছেলে, আতাউর রহমান, রাজু আহমেদ, মিনাল হোসেন, রিজু আহমেদ, শহীদুল আলম, আরো অনেকে বুঝছি না, আমি এই সময় অজ্ঞান হওয়ার চিন্তাই চিন্তা মিট না থাকার। মোখতার হোসেন, যে বর্বরচিত হত্যাকাণ্ড আমার বাতিজির উপরে হয়েছে এবং তাই মারা গেছে, এই বর্বরচিত মারধরের কারণে স্কুল থেকে টিউশন পড়ি যাওয়ার পথে, তো এই হত্যাকাণ্ডে অপরাধীদের মধ্যে 4জন আমি খবর পেয়েছি যে এরা গ্রেফতার হয়েছে। এই জন্য আমি কসুদরম থানার ওসি মহোদয়কে ধন্যবাদ জানাই এবং আরও যারা বাকি রয়েছেন তাদেরকেও অতি সত্বর গ্রেফতার করার জন্য আমি ওসি মহোদয়কে অনুরোধ করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশের ও ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এরা সমাজের শত্রু, এরা এইরকম এদেরকে এইবার ছাড় দিলে এরা আরও ভবিষ্যতে আরও স্কুল ছাত্র সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার সম্ভাবনা আছে। যেখানে এই বর্বরচিত হত্যাকাণ্ড হয়েছে সেটা আমার পুরাতন বাড়ি বাজারের সংলগ্ন হয়েছে। এখানে ওরা হত্যাকাণ্ড চালিয়ে বিদ্রোহীপাড় রোডে আমার একটা ছোটো মোটো স্কুল আছে, সেখানে স্কুলের পাশে আমার বাসস্থানও, সেখানে গিয়েও রাত্রে আমার ফ্যামিলিকে উদ্দেশ্য করে গালিগালাজ এবং সেখানেও ঢুকার হুমকি দুমকি ওরা দিয়েছে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এদেরকে অতি সত্বর বাকি যারা রয়েছে এদেরকে গ্রেফতার করার জন্য এবং এই বর্বরচিত ঘটনার পিছনে মোখতার হোসেন নামের একজন রৈসালি তো আমাদের আসামির লিস্টে আছে, ও পাকড়াও খেয়েছে। আর ওই মোখতার হোসেন এইটা হইলো এই ঘটনার মূল পান্ডা। আমি শুনেছি শাহাবুদ্দিন, আতাবুদ্দিন, রাজু আহমেদ, রৈসালি ছাড়া আসলো আলমগীর, শাহিন, মিনাল, আলতাফ, শহীদুল, জসিমউদ্দিন, কামালউদ্দিন, আব্বাসউদ্দিন, মুস্তাক আহমেদ, শবিদুর রহমান, আবিদুর রহমান, মজিবুর রহমান, আরো বৈর অনেক আছে। আমার বাতিজা HM সোহাইব আহমদ ও সংকটজনক অবস্থায় শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে চিকিৎসারত আছে, বাঁচবে কিনা বলা যাচ্ছে না। এবং আমার ভাই আব্দুল গফুর, উনি আরও আশঙ্কাজনক অবস্থায়, উনি ICUতে আছেন। রাত্রে অনুমানিক 10:30টার সময় হঠাৎ বাজারও চিৎকার আরম্ভ হইল। আমরা বাজারও গিয়া দেখি যে এই যে আতাবুদ্দিন, শাহাবুদ্দিন, রাজু, রিজু, শহীদুল আলম, মিনাল হোসেন, আরো গয়র দ্বারা মৈমুন্নেসা, গয়র আরো দ্বারা আসুন। তো রাত্রি তো অনুমানিক কেন 30-35 জন মানুষ আছে। দেখি আমি কেন গিয়া দৌড়াই, আমরা গিয়া দেখি যে জমিনের বিবাদ লইয়া যে মাঠটা আসলো তারা গড় বানাই নিতে আইছে। এখানেও গিয়া দেখি আমি নিজে যে সাদিয়া আক্তারের বাবার নাম হইল আব্দুল হাকিম আর সোয়েদ আক্তার আর আব্দুল গফুর দিয়ে মারপিট কথা। হঠাৎ স্কুল থাকিয়া
প্রাইভেট থেকে আর সাদিয়া আক্তার মা বাই দুই চাচারে মারা দেখিয়া জাপ দিয়া পড়ছে উপরে পড়লে এই কেন রাজু আহমদ, রিজু আহমদ, মিনাল হোসেন আরো অন্যরা আসেনি কেন তাকিয়া এরারে রড পাথর লাঠি দিয়ে আঘাত করতে বেজান মানুষে বাধা দিয়েছেন, আমরাও বাধা দিয়েছি, তারা কিছু মানছে না জায়গাতে এরারে প্রাণে মারার চেষ্টা করে লিছে করতে দেখা গেল আমরা বেশ মানুষে গিয়ে তারা বাধা দেওয়ার বাদে ও প্রাণে বাঁচিলা নগদ সর্বনিম্ন প্র্যাকটিক্যাল পরে এখান থেকে আমরা ঘুরিয়ে দেখি প্র্যাকটিক্যাল 9 জন মানুষ ফালাই 9 জনের মেডিকেল নেওয়া হয়েছে, কিন্তু যারা টুকটাক জখম হয়েছে দেখা গেছে আরো 5-6 জনের জখম আছে, এরারে মেডিকেল নেওয়ার উপযুক্ত নাই হিসাবে হাত পাওয়া খোলা এটারে চিকিৎসা দুদিন নেওয়া হয়েছে না। এই যে দলবদ্ধ হইয়া যে ঘটনা করছেন তারা একই জায়গাত মারপিট করছেন না, 2 জায়গাতে মারপিট করিয়া আরো মানুষের জখম করছেন করলে এখানে কি আমরা দেখলাম এখন টুকাইয়ে গিয়ে দেখা যায় এখানে এই যে আজকে পশুধন পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেওয়া যায় যে 4 জন মানুষের গ্রেফতার করছে এর লগে একজন রইছেলি নামে আছে, এই হইলো মূল নায়ক আর আরেকটা মানুষ আছে বক্তার হোসেন। এই দুইটা মানুষ এই মাইটটা লাগাইছো না। আমি পশুধন জিপির প্রাক্তন প্রেসিডেন্ট মঞ্জু এই খবরটা শোনা মাত্র আমি মঞ্জুরের লগে লগে ফোন করছি, মঞ্জু এই কন্ট্রোল দিতে পারছে না, এরপরে তো দরবারটা আরো বড় হয়ে গেছে যে আমার দৃষ্টি আকর্ষণ হইলো পশুধন ওই ওসি সাহেবের কাছে, এসপি সাহেবের কাছে, ডিসি সাহেবের কাছে আমার অনুরোধ রইল এই যে 2-3 জনে বাজারও যেন লাগাইয়া মায়ের খরাইয়া দেন এই অত বড় ঘটনা। এখনো দেখো সাদিয়া আক্তার তো দুনিয়া থেকে আল্লাহ নিশ্চয় ঠিক আছে, আল্লাহ তারা বেশ নসিব করো। আর একটা লোক রয়েছে তারা চাচা আব্দুল গফুর, হেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, কিন্তু তারও বাসাটা খুব কঠিন, তারে হয়তো আজকে রাত্রেও আইসিট নিয়ে ভর্তি করতে পারে। আমাদের অনুরোধ রইল দেশবাসীর কাছেও, ছাত্র সংস্থার কাছে অনুরোধ রইল আপনারা মেমোরেন্ডাম দিয়া ডিসি বা এসপি তারা কাছে কই না আপনারা তো এইটা তো আপনারা ছাত্র, সবার মা বই না আছেন, কিন্তু অত ছোট বাচ্চারা যে এই যে নির্যাতন করছেন এটা দেশবাসীর কাছে একটা দুঃখজনক ঘটনা হয়েছে। এখন যে সোয়েদ আক্তার আছে যেন তারেও পাঞ্জা লড়ে মৃত্যুর মুখামুখি হেও আছে, কিন্তু এর চেয়ে গুরুত্ব রইল গফুর আহমদ কিন্তু একটু কম আছে, তবে দুটাও মেডিকেল এখন বর্তমানে ভর্তি আছে, তবে আইসিট বুধে মানে আজকে রাত্রেও মানে তারা ভর্তি করা হয়েছে। কিন্তু আমার অনুরোধ রইল প্রশাসনের কাছে যদি নয় যারা নাম কইয়া এরা যদি তারা জানি না যে তারা যে ইজার যেটা সাবমিট করছেন এটা যদি নাম থাকেও না, যদি এরা যারা করছে এরাও আমার কাছে কালপিট, এরাও বাজারে দরবার দিয়াম করে আমি নাই আর দেশের মানুষে কইবা এইগুলা মানুষ যারা কালকে খোঁজদরম ওসি গ্রেফতার করছে, এই যে যারা আসামি সকল আছেন এরার ভিতরে যারা নির্যাতন করছে এরারে আপনারা আইনের আওতায় আনিয়ে এটারে বিচারাধীন নেওয়ার লাগিয়া, আর যারা এই খলনায়ক করিয়া যে ঘটনাটা করছেন যারা নাম আমি কইছি এরারে যদিও আসামি হইয়া তখন এরার দ্বারা এই জিনিসটা ঘটিছে এরারে সাক্ষীর মাধ্যমে এরারে আপনারা ইনকোয়ারির মাধ্যমে এরারে গ্রেফতার করার লাগিয়া আমার অনুরোধ রইল প্রশাসনের কাছে।